ফিলিস্তিনের পণ্যকে বয়কট করতে হবে। রাজি আছে না? বয়কট করবো। এখন আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন হোসাইন আহমদ সাহেব। হোসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শান্তি আমাদের বুকের মধ্যে নেই বললেই চলে। আমাদের মুসলিম উম্মাহ যখন একদিকে মার খায়, অন্যদিকে অন্য মুসলিমরা আনন্দে মেতে তারা ইচ্ছা মতো নাচ গানার ভিতরে বের হতে থাকে, ঠিক কিনা? আজ আফসোস, বিশ্ব মুসলিম অন্য অন্য দেশগুলো এমন ভাবে আফসোস করছে আমাদের মিডিয়ার দিকে তাকিয়ে, যে তাদের মিডিয়াগুলো এত উলঙ্গ, এত প্রতিবন্ধকতা যে একটাই পাথরের ইট করে ছুড়ে মারতে পারতেছে না। অথচ আমাদের মুসলমানরা এমন ভাবে বিজয়ের পতাকা উড়াচ্ছে, তারা আফসোস করতেছে মুসলমান যদি বাংলাদেশের মতো হতো, ফিলিস্তিন এতক্ষণ বিজয় করে ফেলতো ইনশাআল্লাহ। আমরা মুসলমানেরা গাজাবাসীদেরকে জানিয়ে দিতে চাই, আমরা আমাদের হাত দুটো শৃঙ্খলা আবদ্ধ রেখেছি এতদূরে, কিন্তু তোমাদের জন্য আমাদের বুকের রক্তটা আমরা ঢেলে যেতে জানি ইনশাআল্লাহ। আমরা আমাদের ইসরায়েলি সকল পণ্য একত্রভাবে একসাথে হয়ে ওয়াদাবদ্ধ করতে চাই। যারা ব্যবসায়ী আছে, যারা এই ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে কোনো ইসরায়েলি পণ্য বিক্রি করবো না। যারা বিক্রি করবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাদের সাথে সম্পর্কিত থাকবে তাদের দোকানের আশেপাশে উঠে আসবো না। এবং অবিলম্বে সরকারের কাছে আবেদন করবো, ইসরায়েলের যত পণ্য রয়েছে অবিলম্বে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক। মুসলমানরা যারা অবস্থান করছি, সর্বপক্ষে ইসলামের পক্ষে হয়ে ইসরায়েলের মনে তাদের কলসিত ঢুকিয়ে দিতে চাই। আমরা কখনো মুসলমান তাদের সাথে থাকতে রাজি নই। আর আমরা সরকারের কাছে অবিলম্বে আবেদন করব, আমাদের বাংলাদেশের তাওহীদি জনতাকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হোক। আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে প্রয়োজনে নিজের জীবন দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখতে চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।